আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদিন সময় দিব, একদিন মানে একদিন 24 ঘন্টা সময় দিব এখন থেকে। বিগত কয়েকদিন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের মেরে ফেলা হচ্ছে। প্রশাসনও কোনো ভূমিকা পালন করছে না, তাদের কোনো টনক নড়েনি। আমরা অনুধাবন করতে পারতেছি যে আমাদের প্রত্যেকটা পয়েন্টে যারা বিপ্লবী আছে তাদেরকে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। তো যদি কালকে রাতেই আমাকে জানাতো যে এই ঘটনা ঘটেছে, আমি কালকে রাতের মধ্যে অন্তত আসামি গ্রেপ্তার হয়ে যেত, ততক্ষণে আশাবাদী ছিলাম। বিগত কয়েকদিন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের মেরে ফেলা হচ্ছে, কিন্তু এরপরেও প্রশাসনের কোনো টনক নড়েনি। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, যেমন ইস্ট ওয়েস্টের সিহান, এআইবির সীমান্ত এবং গতকাল এনএসইউর একটি ভাই মুজাহিদ, তার উপরে হচ্ছে আক্রমণ হয়েছে। আমরা যদি মানে খোলা চোখে দেখি তাহলে তাদের সবারই জুলাইয়ের সাথে একটা সম্পৃক্ততা ছিল, জুলাই অভ্যুত্থানের সাথে, এবং তারা সকলেই শিক্ষার্থী। কিন্তু এতগুলো শিক্ষার্থী মরে যাচ্ছে, পরপর মেরে ফেলা হচ্ছে, সেটা ছিনতাই হোক বা রাস্তায় কুপিয়ে মারা হোক, এরপরেও আপনারাও সেটাকে সেভাবে তুলে ধরছেন না মানুষের সামনে। মানুষজন এই মুহূর্তে জানছেন আমরা কিসের জন্য ব্লক করেছি রাস্তা, কিসের জন্য আন্দোলন করছি। আপনাদের উচিত ছিল এটা জানানো। একটা প্রাণ হলেও তো প্রাণ, এই যে মানুষগুলো মারা যাচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, প্রশাসনও কোনো ভূমিকা পালন করছে না, তাদের কোনো টনক নড়েনি। স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ। আমরা এই মুহূর্তে দুটো জিনিস চাচ্ছি, একটি হচ্ছে বিচার নিশ্চিত এবং আরেকটি হচ্ছে নিরাপত্তা নিশ্চিত। আমরা রাস্তায় বেরোচ্ছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আগে শুধুমাত্র মোহাম্মদপুরকে বলা হতো যে ছিনতাইকারী রাখরা, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড্ডা থেকে শুরু করে দেশের কোন স্থানেই কোন শিক্ষার্থী নিরাপত্তা বোধ করছে না। আমরা নিরাপদ বোধ করছি। জুলাই অভ্যুত্থানে যারা ছিল সেই মুখগুলোকেই সম্ভবত আক্রমণ করা হচ্ছে বিভিন্ন কৌশলে। এটা আমরা এজ এ জেনারেল স্টুডেন্ট হিসেবে যদি আমরা দেখি যে আমরা অনুধাবন করতে পারতেছি যে আমাদের প্রত্যেকটা পয়েন্টে যারা বিপ্লবী আছে তাদেরকে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, বিশেষত যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। তো আমাদের যারা প্রশাসন আছে তাদের কেন এখন পর্যন্ত কোনো ইমিডিয়েট স্টেপ আমরা পাচ্ছি না, আমরা সেই জবাব চাই। আর এখানে এই যে প্রতিবাদ স্বরূপ আমরা ব্লক করতে এসেছি, দেখুন একটা ব্লক করলে কি করতে হবে, আমাদের চেইন করতে হবে, দাঁড়াতে হবে, রাস্তাঘাট আটকাতে হবে যাতে মানুষ যেতে না পারে, তা টনক নড়বে। কিন্তু সেটা থেকেও আমরা হচ্ছি প্রশাসনের দুর্বলতা দেখছি আমরা। তারা এসে বলছেন আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের কাজকর্ম করে যান। আমরা শান্তিপূর্ণভাবে যদি করতে পারতাম তাহলে তো আমরা ফেসবুকেই আন্দোলন করতাম, তাই না? প্রশাসন যদি স্ট্রং হয় সেক্ষেত্রে তারা রুট পর্যায়ে স্ট্রং হোক। যেখানে শিক্ষার্থীদের উপর হত্যা করা হচ্ছে, তাদের উপর অ্যাটাক করা হচ্ছে, আমাদের এখানে সেখানে আওয়াজ তোলেনি, কিন্তু আওয়াজ তুলছে আমাদের এখানে এসে। এই আপোষ না সংগ্রাম। তারা যথেষ্ট সহযোগিতা করেছে। দুর্ভোগ করিনি, আমরা যথেষ্ট রাস্তা ছেড়ে দিয়ে আমাদের এই আন্দোলন করেছি। ধন্যবাদ স্যার আপনাদেরকে। আমরা তো সবসময় ছাত্রের পাশে আছি, আমি ওসি শুরু থেকেই ওদের এত কাছাকাছি আছি যে ওরাও আমাকে যথেষ্ট ভালোবাসে, আমি ওদেরকে অনেক ভালোবাসি এবং ওদের সহযোগিতায় সবসময় আছি। তো যদি কালকে রাতেই আমাকে জানাতো যে এই ঘটনা ঘটেছে, আমি কালকে রাতের মধ্যে অন্তত আসামি গ্রেপ্তার হয়ে যেত, ততক্ষণে আশাবাদী ছিলাম। তা আমরা অলরেডি কাজ শুরু করেছি, সকালে যখন জেনেছি আসামি গ্রেপ্তার হয়ে যাবে এই বিষয়ে আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। আমাদের যে স্বরাষ্ট্র ওনার কাছে আজকে আমরা 30 মিনিট এই আসাদ গেট ব্লক করেছি, মাত্র 30 মিনিট, প্রত্যেকটা পয়েন্টে 5 মিনিট 7 মিনিট, কোনো পয়েন্টে 10 মিনিট করে, যাতে কোনো জনদুর্ভোগ না হয়। কিন্তু আপনাকে আমি হুঁশিয়ার দিয়ে বলতেছি, এই ছাত্র জনতা হুঁশিয়ার দিয়ে বলতেছে, আপনি যদি ইমিডিয়েট প্রি স্টেপগুলো না নেন, যদি স্পষ্ট বিবৃতি না দেন, এই 30 ঘন্টা 30,000 ঘন্টা হবে, 30,000 ঘন্টা হবে। প্রথম কর্মসূচিটা এখানে শেষ করব, তবে এই 30 মিনিট 30,000 ঘন্টা হবে যদি আপনি কোনো ইমিডিয়েট স্টেপ না নেন। না, আমরা কোনো পদত্যাগ দাবি করি না। তিনি যেহেতু আমাদের বিপ্লবের পরে তিনি যেহেতু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তার প্রতি এখনো আমরা রেসপেক্ট দেখাচ্ছি।
যদি তিনি সেটা না রাখতে পারেন, সেক্ষেত্রে আমাদের সেন্ট্রালে যারা আছে, আমাদের ভাইরা সিনিয়ররা যদি কোনো ধরনের সিদ্ধান্ত নেয়, আমরা একাত্মতা পোষণ করব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদিন সময় দিব, একদিন মানে একদিন 24 ঘন্টা সময় দিব এখন থেকে। এই 1:45 থেকে 24 ঘন্টা ওনাকে সময় দিব। এই 24 ঘন্টা সময়ের মধ্যে যদি উনি ইমিডিয়েট কোনো প্রি স্টেপ না নেয়, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টের উপরে যে আক্রমণ করা হচ্ছে সেগুলো যদি বন্ধ করার জন্য প্রি স্টেপ না নেন, সেক্ষেত্রে এই 30 মিনিট, আমি আবারও বলছি স্পষ্ট বিবৃতি, এই 30 মিনিট 30,000 মিনিট হতে পারবে, 30,000 মিনিট হবে। ধন্যবাদ।